রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল করার সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফ্রান্স সফরে গিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে শুক্রবার তিনি বলেন, এই সিদ্ধান্ত যুদ্ধ থামাতে সহায়তা করবে না, বরং রাশিয়ার হাতে আরও অর্থ তুলে দেবে। আমরা এমন কিছু সংকেত পাচ্ছি যে এই পদক্ষেপের উদ্দেশ্য পরিস্থিতি স্থিতিশীল করা, কিন্তু আমার মতে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। নিষেধাজ্ঞা শিথিল হলে রাশিয়াকে যুদ্ধের জন্য প্রায় $10 বিলিয়ন এনে দিতে পারে। এটি নিশ্চয়ই শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করে না। রাশিয়া এই অর্থ ব্যয় করবে বিশেষ করে ড্রোনের জন্য, যেগুলো ব্যাপকভাবে ইউক্রেনের উপর হামলা চালায়। রাশিয়ার উপর আমেরিকার এই নমনীয় আচরণে ক্ষুব্ধ ইউক্রেনের সাধারণ মানুষও। তাদের মতে নিষেধাজ্ঞা শিথিলতার ফলে অর্জিত অর্থ রাশিয়া আবার যুদ্ধেই ব্যয় করবে। যে আগ্রাসী দেশ প্রতিদিন ইউক্রেনিয়ানদের হত্যা করছে সে দেশকে সমর্থন দিচ্ছেন ট্রাম্প, অথচ তিনি বলেন তিনি আমাদের পাশে আছেন। এটি আমাদের জন্য বিস্ময়কর। যে নিষেধাজ্ঞাগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো তুলে নেওয়া হচ্ছে, এতে রাশিয়ার অবস্থা আরো ভালো হবে এবং তারা আরো বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করবে। অর্থ থাকলে তারা তত বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাবে। তবে আমেরিকা বলছে এই সিদ্ধান্ত মূলত বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল করার জন্য নেওয়া হয়েছে। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় তেলের দাম বেড়ে যায়। এর ফলে বাজারে অস্থিরতা দেখা দেয়। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন জানিয়েছেন, এই ছাড় সীমিত এবং সাময়িক। এর মাধ্যমে সমুদ্রে আটকে থাকা রাশিয়ান তেল বিক্রি করা যাবে আগামী 11 এপ্রিল পর্যন্ত। রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের মতে এই সিদ্ধান্ত প্রায় 100 মিলিয়ন ব্যারেল রাশিয়ান তেলের উপর প্রভাব ফেলবে, যা প্রায় একদিনের বৈশ্বিক উৎপাদনের সমান। তবে এই পদক্ষেপে আমেরিকার ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার এক্স পোস্টে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তা বলেছেন, আমেরিকার একতরফা সিদ্ধান্ত উদ্বেগজনক, কারণ এটি ইউরোপের নিরাপত্তার উপর প্রভাব ফেলছে। রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে তারা ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি বাস্তবসম্মত আলোচনায় বসতে বাধ্য হয়। বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক জ্বালানি বাজারের চাপ কমাতে নেয়া এই সিদ্ধান্ত কূটনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে এবং ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন তুলছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।